আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আচ্ছা কখনো ভেবেছেন রান্নাঘরের সাধারণ 21টি শুকনা মরিচ আর সামান্য মোটা লবণ আপনার জীবনের বড় বড় কিছু বাধা দূর করতে সাহায্য করতে পারে? শুনতে অলৌকিক মনে হলেও পবিত্র কোরআনের আয়াতের বরকতে এই আমলটি আপনার পরিবার ও জীবনকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত করতে পারে। হুট করে লেগে যাওয়া তীব্র কুদৃষ্টি, হিংসা কিংবা ঘরের অশান্তি থেকে মুক্তি পেতে এই আমলটি কিভাবে করবেন তা জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ইসলামে মানুষের কুদৃষ্টি বা বদনজর একটি সত্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে কবর পর্যন্ত এবং উটকে ডেকসি পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ মানুষের হিংসা বা কুদৃষ্টির কারণে একটা ভালো চলতে থাকা জীবন হুট করে ছারখার হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যে লোকসান, পরিবারে অশান্তি বা শরীরে অলসতা থাকা, এগুলো অনেক সময় বদনজর লক্ষণ হতে পারে। ইসলামে এই বদনজর বা নেতিবাচক শক্তি দূর করার জন্য পবিত্র কোরআনে শেষ দুটি সূরা অর্থাৎ ফালাক ও সূরা নাসকে সবচেয়ে শক্তিশালী মাধ্যম বলা হয়েছে। এগুলোকে বলা হয় মুআউযিজাতাইন, যা সমস্ত অনিষ্ট ও হিংসা থেকে মানুষকে হেফাজত করে এবং আপনি শয়তানের অনিষ্ট থেকে আপনার ফ্যামিলিকে বাঁচাতে আয়াতুল কুরসির আমলটিও অত্যন্ত কার্যকর ও উপকারী। এবার জেনে নেওয়া যাক শুকনা মরিচ ও মোটা লবণের মাধ্যমে এই আমলটি কিভাবে করবেন। প্রথমে সম্পূর্ণ পবিত্র বা ওযু অবস্থায় নির্জন স্থানে বসুন। আপনার সামনে 21টি শুকনা মরিচ এবং একটি পাত্রে কিছুটা মোটা লবণ নিন। এবার 3 বার দুরূদ শরীফ পড়ুন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন এবং পবিত্র কোরআনের সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে সাথে আয়াতুল কুরসি 7 বার পাঠ করুন। এই সূরাগুলো এবং আয়াতুল কুরসি পড়া শেষে সেই 21টি শুকনা মরিচ এবং লবণের উপর ফু দিন। আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। তারপর আল্লাহর কাছে মনে মনে আপনার পরিবার, সন্তান ও ব্যবসাকে মানুষের কুদৃষ্টি ও ক্ষতি থেকে বাঁচানোর জন্য আন্তরিকভাবে দোয়া করুন। কিভাবে ব্যবহার করবেন? একটি ঢাকনা অথবা মাটির পাতিলে এই পড়া শুকনা মরিচগুলো পুড়িয়ে সারা বাড়িতে দোয়া দিন এবং লবণ সারা বাড়িতে ছিটিয়ে দিন। ইনশাআল্লাহ আপনার বাড়ি ও ফ্যামিলি শয়তানের অনিষ্ট থেকে ও বদনজর থেকে সকলে বেঁচে যাবে। দুষ্ট জিন শয়তান বাড়ি ছেড়ে পালাবে। এমন আরো অনেক উপকারের বর্ণনা ও আমলের বর্ণনা রয়েছে। যেমন কোন ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় সূরা ফালাক, নাস ও আয়াতুল কুরসি পাঠ করলে ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন এবং ব্যথার স্থানে বা অসুস্থ ব্যক্তির শরীরে পাঠ করে হু দিলে ব্যথা দূর হয়ে যাবে এবং অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।